অনেকদিন পর আপনাদের জন্য ক্যাপকাটের স্পেশাল একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো আমরা হয়তো অনেকেই জানি না ক্যাপকাটের লেটেস্ট আপডেটে নতুন একটি ব্লার ইফেক্ট অ্যাড করা হয়েছে। যে ব্লার ইফেক্টটি ইউজ করে মাত্র এক ক্লিকে আমাদের যে কোনো নর্মাল ভিডিওকে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলতে পারবো, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই কাজটি কিন্তু খুবই সহজে করা যায় এবং ফ্রিতেই কিন্তু আপনারা ক্যাপকাট অ্যাপটিতে মাত্র এক ক্লিকে আপনার মোবাইল ফোন দিয়ে শুট করে যে কোনো নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড পুরো ডিএসএলআর ক্যামেরার মতো ব্লার করে ফেলতে পারবেন। তো কিভাবে কাজটি করতে হয় বা কিভাবে ভিডিওটা এডিট করতে হয় সেটাই আজকের এই টিউটোরিয়ালে আপনাদেরকে শিখিয়ে দেবো। আর এডিটটা একদমই ইজি, যারা কখনো ভিডিও এডিটিং করেননি তারাও আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই এডিটটা শিখতে পারবেন। সো রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখে ক্যাপকাটের এই চমৎকার আপডেটটি জেনে নেবেন এবং কীভাবে এডিট করতে হয় সেটা শিখে নেবেন। একটা রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো বেটস কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, আমাদের যাদের মোবাইল ফোনে ক্যাপকাট প্রো ইনস্টল আছে তাদের ক্যাপকাট অ্যাপটি আপডেট দিতে হবে না। আর যাদের মোবাইল ফোনে নর্মাল ক্যাপকাট অ্যাপটি ইনস্টল ছিল, যেমন প্লে স্টোর থেকে আমরা অনেকেই ডাউনলোড করে ইনস্টল করে নিই, সো ফ্রি অ্যাপটা কিন্তু আপনাকে অবশ্যই আপডেট দিয়ে নিতে হবে। সো কীভাবে আপডেট দিতে হয় আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমরা চলে যাব গুগল প্লে স্টোরে, তারপর সার্চ অপশনে ক্লিক করে এখানে আমরা জাস্ট ক্যাপকাট লিখে সার্চ করে দিব। ওকে, ক্যাপকাট লিখে সার্চ করে দিলে কিন্তু অ্যাপটি চলে আসবে। তো আপনি যদি প্রো ক্যাপকাট ইউজ করেন তাহলে অ্যাপটি আপডেট দিতে হবে না, যদি না ইউজ করেন প্রো তাহলে অবশ্যই আপডেট দিয়ে নেবেন। ওকে, তো আমি প্রো অ্যাপ ইউজ করতেছি, আমার প্রো অ্যাপে কিন্তু অলরেডি এসে ব্লার ইফেক্টটি রয়েছে আগে থেকেই। সো যারা ফ্রি ভার্সনটা ইউজ করতেছেন তাদের ক্যাপকাটে হয়তো নাও থাকতে পারে, তাই আপডেট দিতে বললাম। তো যাই হোক, এখন আমরা ক্যাপকাট অ্যাপটিতে ক্লিক করে অ্যাপটিকে ওপেন করে নিব। ওকে, অ্যাপটি ওপেন করে নেওয়ার পর সবাই আমরা সেম ইন্টারফেস পেয়ে যাবো। এখন আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিলে আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ভিডিও শো করবে। তো আপনারা যে নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। সো আমি আমার গ্যালারি থেকে একটি নর্মাল ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, যে ভিডিওটা আমি আমার মোবাইল ফোন দিয়ে শ্যুট করেছিলাম। সো দেখতে পাচ্ছেন নর্মাল একটি ভিডিও, আমি ভিডিওটা প্রথমে প্লে করে আপনাদেরকে দেখাই। সো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাস্ট এই নর্মাল ভিডিওটাকে কিন্তু ডিএসএলআর ক্যামেরার মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলবো ক্যাপকাট অ্যাপটি দিয়ে। তো কাজটা করার জন্য নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। তো এখান থেকে আমরা ইফেক্টে চলে যাব বা ইফেক্ট টুলসে চলে যাব, তারপর এখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করে দিব। ওকে, ভিডিও ইফেক্টসে ক্লিক করে দেওয়ার পর এখানে ট্রেন্ডিংয়ে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। সো আপনি যদি এখান থেকে ওপেন অ্যান্ড ক্লোজিংয়ে যেই ক্যাটাগরিটা আছে সেটাতে যান তাহলে কিন্তু আপনারা সে ব্লার অপশনটা পেয়ে যাবেন। তো ব্লারটা খুঁজে নেওয়ার সবচাইতে ইজি ওয়ে হচ্ছে উপরে সার্চ অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্পট ব্লার লিখে সার্চ করে দিবেন, স্পট। ওকে, SPOT স্পট ব্লার। স্পট ব্লার লিখে সার্চ করে দিলে একদম প্রথমেই কিন্তু ব্লার অপশনটা চলে আসবে। আমি এই ব্লার অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি যদি ব্যাক আসি তাহলে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমার নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো ডিএসএলআর ক্যামেরার মতো ব্লার হয়ে গিয়েছে। অ্যান্ড বিফোর আফটার আমি আপনাদেরকে দেখা, এটা হচ্ছে নর্মাল ভিডিও আর এটা হচ্ছে ইফেক্ট অ্যাড করার পর ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাওয়া ভিডিও। ওকে, তো এখন আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করে ব্লারটা বাড়িয়ে কমে নিতে পারবো, তারপর বুকি ইফেক্ট অ্যাড করতে পারবো। তো কীভাবে করতে হয়, নিচে যে অ্যাডজাস্ট লেখাটা আছে সেটাতে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে যদি আপনি কালারটা বাড়িয়ে কমিয়ে দেন তাহলে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটা কিন্তু চমৎকারভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি এখান থেকে চাইলে 60% দিয়ে দিব। ওকে, 60% দিয়ে দিলাম যাতে ন্যাচারালি একটা কালার থাকে। তারপর এখানে 2 নম্বর রয়েছে গ্লো অপশন। গ্লোটা যদি বাড়ান তাহলে আপনার ব্লারে বুকি অপশন অ্যাড হবে, যেটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক মনে হয়। সো আমি এখান থেকে বুকি ইফেক্টটা 87% দিয়ে দিলাম। তারপর এখানে ইন্টেন্সিটি রয়েছে, ব্লারের ইন্টেন্সিটি আপনারা কতটুকু রাখতে চান। ওকে, তো আপনার যতটুকু ইচ্ছা ততটুকু ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এখান থেকে 50%-এর বেশি দিবেন না। 50%-এর বেশি যদি দেন তাহলে ভিডিওটা কিন্তু ততটা ভালো লাগে না। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে সর্বোচ্চ 50% দিবেন বা তার কম দিবেন। তো এখান থেকে যদি আমি 50% দিই সেটাই এনাফ। ওকে, তো 50% দিয়ে দিলাম। তারপর অনেকটা ব্লার হয়েছে। তারপর নিচে রয়েছে রেঞ্জ, আপনি চাইলে আপনার ভিডিওতে ফোকাসও অ্যাড করতে পারবেন। আমি দেখাই ম্যাজিকটা এখান থেকে, তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এখানে ফোকাসও অ্যাড হয়ে যাচ্ছে। এখন সাবজেক্টটা ব্লার হয়ে গিয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার রয়েছে। তো এইভাবে কিন্তু কাজগুলো করা যায়। সো আমরা এখান থেকে 0 রাখবো, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার রাখতে চাই সাবজেক্ট ক্লিয়ার রেখে। সো আমাদের কাজটা কিন্তু হয়ে গেল। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো, আরও কিছু কাজ আছে। তো এখানে যে আপনারা ইফেক্টের লেয়ারটা দেখতে পাচ্ছেন নিচে, ইফেক্টের লেয়ারটাতে ক্লিক করবেন অ্যান্ড সম্পূর্ণ ভিডিওতে এভাবে জাস্ট টেনে অ্যাপ্লাই করে দিবেন। অবশ্যই কিন্তু এটাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে যে সম্পূর্ণ ভিডিওতে এই ইফেক্টটা অ্যাড হলো কি না। এখন আমি যদি ভিডিওটা প্লে করি দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেল। অ্যান্ড বিফোর আফটার দেখালে দেখতে পাবেন যে কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে নর্মাল ভিডিও আর এটা হচ্ছে ইফেক্টে অ্যাড করার পরের ভিডিও। অ্যান্ড প্লে করো দেখাই আপনাদেরকে যাতে আপনারা সহজে বুঝতে পারেন। সো আমাদের কাজটা কিন্তু হয়ে গেল। এখন আমাদের ভিডিওটা 4K-তে সেভ করব, তাই উপরে সেভ অপশন রয়েছে, এখানে এই অপশনটাতে ক্লিক করবে। এখান থেকে 4K সিলেক্ট করে দিবে অ্যান্ড দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলে আমাদের নর্মাল ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে।
সো ফ্রেন্ডস, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে গিয়েছেন ক্যাপকাট অ্যাপটিতে কীভাবে আপনার নর্মাল একটি ভিডিও এখন থেকে মাত্র এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলবেন। যদি আজকের টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুক থেকে যারা দেখছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।